নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই ভিডিওতে আমি বর্তমানে ভারত এবং বাংলাদেশ নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, যে পরস্পর বিদ্বেষীমূলক একটা ভাব তৈরি হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে যে উস্কানিমূলক মন্তব্য আসছে, সেগুলো নিয়ে যে লেটেস্ট আপডেট সেটা আপনাদেরকে জানাবো। তার আগে বলি, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের খবর, এছাড়া আন্তর্জাতিক বৈদেশিক খবরগুলো তুলে ধরি। তো প্রথমে বলি যে ভারত সরকার অতীতেও কিন্তু কয়েক সপ্তাহ আগেও কিন্তু বাংলাদেশকে কড়া বিবৃতি দিয়ে জানিয়েছিল যে বাংলাদেশের যে সংখ্যালঘু যেভাবে নির্যাতন হচ্ছে, সেটা কিন্তু কড়া বিবৃতি দিয়ে কিন্তু নয়াদিল্লি জানিয়েছিল। তো দ্বিতীয়বারও কিন্তু জানানোর পরও কিন্তু কোনো রকম পদক্ষেপ বাংলাদেশ সরকার নেয়নি। তো রিসেন্ট যেটা খবর, যে গতকাল বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র রয়েছেন রণধীর জয়সওয়াল, তিনি এবার কড়া বিবৃতি দিয়েও থেমে থাকলেন না, বরং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে কার্যত নির্দেশ দিয়ে রাখলেন যে সেই সরকার যেন সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে তিনি সুনিশ্চিত করেন। বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র রয়েছেন তার বক্তব্য অনুযায়ী গত 1.5 বছরে প্রায় 29টার উপর ঘটনা বাংলাদেশে ঘটেছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন, যার মধ্যে রয়েছে হত্যা, গণপিটুনি এর মতো ঘটনা। তো এই কেসটা কীভাবে হলো, যে গত কয়েকদিন আগে যে ময়মনসিংহ একজন যুবককে হত্যা, এবং রিসেন্ট একটা বাংলাদেশে আরও এক সংখ্যালঘু যুবককে হত্যার পরে সেখানকার অবস্থা অগ্নিগর্ভ। তবে এই বিষয়ে বাংলাদেশ সরকার, সেখানকার বিদেশ মন্ত্রকের যে দাবি সেটা হচ্ছে যে গণমাধ্যমের অপপ্রচার এবং ওই রাজনৈতিক কারণে এই খুনগুলো হতে পারে বলে তারা সাফাই দিয়ে চেষ্টা করছে। কিন্তু ভারত সরকার, বিদেশ মন্ত্রকের বক্তব্য, ভারত কিন্তু এই বক্তব্যে খুশি নয়। ভারত চাইছে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয়। এবার আসছি পরবর্তী খবর, যেটা হলো সে দেশের যে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি প্রায় 17 বছর পর দেশে ফিরলেন, এবং তার যে বক্তব্য, দেশে ফিরে যে বক্তব্যটা করেন সে দেশের জনগণের সামনে, তিনি প্রতিশ্রুতি দেন যে সে দেশে সংখ্যালঘু সহ যারা সংখ্যাগুরু রয়েছে সবার নিরাপত্তা সুনিশ্চিত করেন। তিনি এটাও সরাসরি বলেন যে সেখানকার মানুষ যাতে দিনের বেলায় সকালে বেরোলে যেন সুনিশ্চিতভাবে নিরাপত্তার সাথে রাত্রিবেলায় বাড়ি ফিরতে পারে, কোনো রকম অশান্তি যেন না হয়, কোনো মানুষ যেন নিরাপত্তা বোধহীন না মনে করে, তার সুনিশ্চিত তিনি করেন। তো ভারত সরকার চাইছে আগামী যে 2026-এ 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যেন অবাধ এবং শান্তিপূর্ণ হোক, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার আসুক এবং তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক মেনে চলুক। তো আপাতত এটাই খবর, যে বাংলাদেশে এবং ভারত নিয়ে যে পরস্পর যে একটা বাকবিতণ্ডা চলছে, তা নিয়ে যে খবরটা আছে সেটা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানো হলো। তো আপাতত খবর এতটাই। তো নিত্য নতুন আপডেট পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।